অনন্ত জলিল বাঘের বাচ্চা। কে সে? দিন দ্য ডেতে পাবলিক ঢুকেছে হলে, সেই উসিলায় এখন মানুষ হলের ছবি দেখতেছে। বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, বাংলাদেশের বুকে অনেক জায়গা। অনন্ত জলিল ইন্ডাস্ট্রিকে পৃষ্ঠাই চেঞ্জ করে দিচ্ছে দিন দ্য ডে থেকে। মাসদি ফান টাইমের বিপদ গেছে না আমার উপর দেওয়া, 16 বছরে কম গেছে বিপদ আমার দেওয়া। তো ওই বিপদ পার হয়ে এসেছি, এই প্রতিবাদ করতে করতে পার হয়ে এসেছি, এখনও প্রতিবাদ করি। এখনো মানুষ কিন্তু আপনাকে প্রতিবাদী নামেই জানে, এবং অনেকে হয়তো সমালোচনা করে তারা একটা পক্ষ, সেটা তাতে আমার কিছু আসে যায় না। এই সমালোচকদের উদ্দেশ্যে কি বলবেন? শোনো, পিছন থেকে কারা কথা বলে, পিছন থেকে কথা বলে, যেমন পিছন থেকে কুকুর কি করে, ঘেউ গায়ে, ঠিক আছে? তো ওইটাই মনে করি, আর কিছু না। আচ্ছা, একটু সিনেমার সামনে আসতে চাই যে শাকিব খানের সিনেমায় 100 কোটি টাকা হয়েছে, লাভ করেছে। তুমি দেখছো? ওরা প্রযোজকরা বলেছেন। তুমি দেখছো? যে যারা বলছে তার খাতা কলম নিয়ে আমার কাছে আসতে বলো, যাও চ্যালেঞ্জ করে দাও তোমার সামনে দিয়ে। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, বরবাদ আর অন্তরাত্মা দুইটাই সিনেমা, একই নায়কের সিনেমা, হ্যাঁ, কিন্তু একটাকে বেশি গুরুত্ব দেয় আরেকটাকে দেয় না। আসলে কারণটা কি? দুইটা তো এক সন্তানের, আপনার একটা একটু দেখলো আরেকটা পড়ে গেল। এটা তো সারা জীবনই এটা অন্যায়। আমার দুটা সন্তানকে এক চোখেই দেখতে হবে। এখন যদি আমি দুইটাকে দুইভাবে দেখি, একটা মানে প্রডিউসারকে, একটা ডিরেক্টরকে টোটালি একটা কষ্ট দেওয়া, আর এটা একটা অভিশাপ লাগে। কারণ এত কষ্ট করে ডিরেক্টর ছবি বানাইছে, এত কষ্ট করে প্রডিউসার টাকা লগ্ন করছে, সেই অভিশাপে কোনো একদিন হয়তো তার প্রুফ পাবে। বর্তমান সিনেমার যে গানগুলো আমরা আপনাদের আমলের বা না, এখন তো এইগুলো গান, এগুলো তো এক সপ্তাহ থেকে 3 দিন থেকে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন হলো, গানগুলো চলে না। এখন সেই গান এখন সেই আগের মতো গান নেই। যেমন হারানোদের যে গানগুলা, এই মন তোমাকে দিলাম, এখনও মানুষ শুনে, আমরা শুনি। তারপরে আমি রজনীগন্ধা ফুলের মতো, এখন আমরা শুনি। ওই গান তো আর ওই বাংলাদেশে এগুলো আসবে না কখনো। আপনি কি গল্পে বিশ্বাস করেন না মেকিংয়ে বিশ্বাস করেন? আমি 100% গল্পতে বিশ্বাস করি, বাট গল্পটাকে উঠায় দেওয়ার জন্য মেকিংটা অনেক প্রয়োজন। জনপ্রিয়তা বিশ্বাস করেন না ভাইরালে বিশ্বাস করেন? জনপ্রিয়তা বিশ্বাস করি। আজকে পর্যন্ত আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে কোন নায়ক জনপ্রিয়? বাংলাদেশের ইতিহাসে একটা নামই তো বলে, নায়ক রাজ্জাক। না, সে তো ওল্ড মন, মানে বর্তমান সময়ে এখন বর্তমান সুপার হিট আপনার মতে? নিঃসন্দেহে এখন দুইটা ভাগ আছে, একটা অনন্ত জলিল আর একটা শাকিব। অনন্ত জলিল কিলহিম শেষ ছবি, এরপরে আর অনন্ত জলিলের ক্ষমতা কি? সে পাবলিক আনার মতো ক্ষমতা সে রাখে, এবং সে দিন দ্য ডেতে পাবলিক ঢুকেছে হলে, সেই উসিলায় এখন মানুষ হলের ছবি দেখতেছে। অনেকে তো বলে যে এই ছবির থেকে আইছে, ওই ছবিতে আইছে। হ্যাঁ, পাসওয়ার্ড ছবি দেওয়া মানুষ দেখছে, যে যত কথাই বলুক, পাসওয়ার্ড ছবি দেওয়া হলে মানুষ ভিড়ছে। তারপরে 2-3 বছর গ্যাপ ছিল। তারপরে দিন দ্য ডে বাংলাদেশে এক করে ফেলছিল অনন্ত জলিল, এবং হলে যায় ঢুকছে, যখন টিকিট পায় নাই পড়ান যায় দেখছে, ঠিক আছে? অথবা অনন্ত জলিল বাঘের বাচ্চা, সে সিনেমা হলে ঢুকেছে। ওই দিন দ্য ডে থেকে এই পর্যন্ত ছবি, এই যে যতগুলো ছবি রিলিজ হচ্ছে, শুধু তার উসিলায় এই ছবিগুলো অনেক চলতেছে। সে যদি দিন দ্য ডের ওই অ্যারেঞ্জমেন্ট, ওই স্টাইলিশ সব কিছু না করতো, তো ওই পুরানো মানুষ দেখতো না, আর ওই যে যেগুলো আছে এগুলো মানুষ দেখতো না, ঠিক আছে? এগুলো পলিসি তো আমরা বুঝি ঠিক। অনেকে তো অনেক বড় বড় কথা বলে, তখন মনটা কয় যে আমি কিছু বলতে মন চায়, ঠিক আছে? আমি ছাগলদেরকে বলতে পারছি মন চায়, বলেন না কেন? ভয়? হ্যাঁ, না, ভয়ের জন্য না, বলতে চাই, বলছে। অনন্ত জলিল ইন্ডাস্ট্রিকে পৃষ্ঠাই চেঞ্জ করে দিচ্ছে দিন দ্য ডে থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।